আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার তো অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করতেছি। তো আজকে দুপুরবেলার খাবারের মেনুতে ছিল আমাদের খিচুড়ি, আর সেই সাথে ছিল এখানে ফুলকপি আর নতুন আলু দিয়ে ভাজি করা হয়েছিল। আর এখানে ছিল ইলিশ মাছের দো পেঁয়াজি। তো ইলিশ মাছটাকে ভেজে তারপর পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করেছে, আর সাথে ছিল সালাদ, আর সাথে ভর্তাও ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরবেলার খাবার দাবার ছিল। তো যাই হোক, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো এখন খাবার খাচ্ছি দুপুরের। তো এই যে এখানে ধনেপাতা ভর্তা দিয়ে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই খিচুড়িটা মুগ ডাল আর মসুর ডাল দিয়ে করা হয়েছিল। আর এই যে সাথে একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো আসলে খিচুড়ি খেলে পেঁয়াজ ছাড়া আসলে চলে না, পেঁয়াজ কাঁচামরিচ। তো এখনকার কাঁচামরিচে আসলে তেমন ঝাল নাই, এই জন্য তেমন একটা খাওয়া হয় না। তো এই যে পেঁয়াজ দিয়েই কিন্তু এই খিচুড়িটা খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে ভর্তা আর পেঁয়াজ দিয়ে। তো যাই হোক, আমার দুপুরের খাবারটা সেরে নিচ্ছে। তো এই যে দুপুরের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো এরপর একটু রেডি হয়েছি, তো বাহিরে যাব। তো কোথায় যাব তো সেটা তো আপনারা আমার থাম্বনেইল অথবা টাইটেল দেখে অলরেডি বুঝতেই পেরেছেন। তো যে আমরা চলেও এসেছি। তো আজকে এসেছি কাকরাইলে। তো যেহেতু বড়দিন, তো সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে নিচ্ছি আগে। তো বড়দিন ক্রিসমাস দেখার জন্য যে প্রথম আমি আসলাম কোনো একটা চার্চে, মানে ঢাকার মধ্যে চার্চে। তো আমি আমার দোহারের চার্চ আছে একটা, ওখানে গিয়েছিলাম হাসনাবাদে। তো এইখানে আর আসা হয়নি। তো অনেক ইচ্ছে ছিল এই কাকরাইলের যে চার্চটা সেখানে আসার, কিন্তু আসা হয়নি কখনো। তো এই যে আজকে আসলাম। তো এই যে দেখুন, এখানে দর্শনার্থীর থেকে আসলে প্রশাসনের লোকই বেশি ছিল। তো তারপরও মোটামুটি লোকজন তেমন একটা ছিল না, যেহেতু আমরা বিকেলের দিকে এসেছিলাম। তো আস্তে আস্তে লোক আসতে শুরু করেছে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে ক্রিসমাস উপলক্ষে। আর এটা সম্ভবত এই বড়দিন উপলক্ষেই সাজানো হয়েছে এই স্টেজটা। আর এই যে এখানে কিন্তু অনেক গাঁদা ফুলের টব দেওয়া ছিল, আর এখানে অনেকেই ছবি তুলতেছিল। আর এই যে এখন আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই পুরো চার্চটা। যেহেতু আমি প্রথম এসেছি, তো আমার কাছে ভালোই লেগেছে, একদম সাজানো ছিল। আর এই যে এখানে কিন্তু সবাই ছবি তুলতেছিল। আমি আর আমার হাজব্যান্ড দুজনে এসেছিলাম। তো আমরা হাঁটতেছিলাম। আর এই যে এখানে যীশু খ্রিস্টের ভালোবাসার বাণী। তো এখানে আসলে কিছু কিছু পোস্টার আছে যেখানে যীশু খ্রিস্টের মূল্যবান বাণীগুলো লেখা আছে। তো এটা হচ্ছে ভালোবাসার বাণী। তো একটু পরপরই কিন্তু যীশু খ্রিস্টের বাণী প্ল্যাকার্ড পাওয়া যাচ্ছে। এই যে এখানে হচ্ছে বাইবেলের শিক্ষা সম্পর্কে কিছু লেখা আছে, তো আপনারা এখান থেকে পড়ে নিতে পারেন। তো যাই হোক, এই যে এরপরে দেখলাম এখানে পবিত্র বাইবেলের যে বই আছে, তো সবাইকে বই বিতরণ করতেছিল বিনামূল্যে। তো তার আগে এখানে নাম, সই এবং কোথায় থাকে তো সেইটা লিখে দিতে হচ্ছে, এন্ট্রি করতে হচ্ছে। তো এই যে আমার হাজব্যান্ড একটা এন্ট্রি করে নিল। তো ওর আসলে সব ধর্ম সম্পর্কে জানার খুব আগ্রহ, তো এই জন্য আসলে নেওয়া বইটা। আর এই যে এখন আমরা বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার আগে এই যে আপনাদের সাথে আবার একটু দেখিয়ে নিচ্ছি। তো এই যে মোটামুটি আমরা চার্চ থেকে বের হয়ে আসলাম। তো এরপরে চলে এসেছি স্কাটন রোডে। তো এখানে ছিল উইন্টার কার্নিভালের প্রোগ্রাম ছিল, এখানে মেলা হচ্ছিল। তো এই যে এখানে আসার পরে দেখুন কি সুন্দর একটা ফোয়ারা। তো এটা দেখে আসলে এতটাই ভালো লাগলো যে এখানে আমি বসে বেশ কিছু ছবি তুললাম, ভিডিও করলাম। মানে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লেগেছে, বিশেষ করে ফোয়ারাটা। আর এই যে এখানে দেখুন সবাই কিন্তু ছবি তুলতেছিল। আর এই যে এখানে খুব সুন্দরভাবে লাইটিং করেছে, এটা আসলে রাতের বেলা আরও সুন্দরভাবে দেখা যেত। তো আমরা যেহেতু বিকেলের দিকে গিয়েছি, তো আসলে তেমনভাবে বোঝা যাচ্ছিল না, তারপরেও কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর ছিল। অনেক সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা ডেকোরেশন করেছে। তো সবার ছবি তোলার মতো একটা প্লেস এখানে হয়েছে। তো অনেক ছবি এবং ভিডিও করেছি এখানে, বেশ ভালোই লেগেছে।
আর এই যে আস্তে আস্তে কিন্তু মানে লোকজনও বাড়তেছিল। আর এই মেলাটা কিন্তু সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত হয়। আর মেলার এখানে আমি অরিজিনালি সাউন্ডটা দিতে পারলাম না, কারণ এখানে মিউজিক বাজতেছিল অনেক জোরে জোরে। তো যদি সেই মিউজিকগুলো আমার ভিডিওতে চলে আসে তাহলে কপিরাইট চলে আসতে পারে, এই জন্য আসলে মিউট করে দিয়েছি। আর এই যে মেলায় আসার পরে দেখুন এখানে বেশিরভাগই হচ্ছে কসমেটিক্স, আর খুবই অল্প সংখ্যক স্টল ছিল। তো শীতের পোশাক খুবই কম ছিল, যদি এটা শীত মেলা, কিন্তু এখানে তেমন কোনো শীতের বস্ত্র বা শীতের কোনো কিছুই কিন্তু তেমন একটা পাইনি। এখানে বেশিরভাগই হচ্ছে কসমেটিক্সের, আর দুই একটা আছে আপনাদের মানে শাল টাল এগুলো পাওয়া যায় আর কি, গরম কাপড়, শীতের কাপড়। আর এই যেখানে কিছু পাপোশ আছে। তো একদমই অল্প কিছু স্টল দিয়ে বসেছে এই মেলাতে। তো এই যে মেলার ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। তো একদমই খুবই অল্প স্টল, এখানে প্রায় 10-12টার মতো স্টল হবে, মানে এক লাইনে সবগুলো স্টল। আর এই যেখানে খাবারের যে স্টলটা এটা এখনও অনই হয়নি। তো যাই হোক, আমরা এরপরে বের হয়ে চলে এসেছি যে ইস্কাটন রোডে যে চার্চ আছে, তো এখানে। তো এই চার্চে এসে আসলে খুবই হতাশ হলাম, কারণ এখানে ঢুকতে দেয় নাই ভিতরে। তো যখন এসেছে তখন তারা বলল যে তাদের প্রোগ্রাম নাকি শেষ হয়ে গেছে, তো এখানে আর ঢোকা যাবে না। তো আমরা এই পর্যন্তই ঢুকতে পেরেছিলাম, তো আর ভিতরে যাওয়া হয়নি। এরপরে চলে এসেছিলাম আমার ভাইয়ের, আমার কাজিনের বাসায়। তো এখানে আসার পরে গল্প টল্প করলাম। তো এখন বিকেলের নাস্তা দিয়েছে, তো নাস্তা খাচ্ছিলাম। তো এই যে নাস্তা করা হয়ে গেছে, তো এখন চা নিয়ে বসেছি। আর এই যে চার সাথে কেক। তো চা দিয়ে কেক খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো আমার মতো এরকম চা দিয়ে কেক খেতে কে কে পছন্দ করেন, তো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তো আমরা এখানে অনেকক্ষণ ছিলাম, গল্প টল্প করলাম আমার চাচার সাথে। এরপর চলে এসেছি আমরা দক্ষিণ বনশ্রীর এই সাইডটাতে। তো এখানে এসে এই যে এখন আমরা খাচ্ছি। এখানে একটা প্লেটার অর্ডার দিয়েছিলাম। তো আসলে রেস্টুরেন্টের নামটা আপনাদের দেখাতে পারতেছি না, কারণ সেই ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম। তো যে এখন আমরা এখানে খাবার খাবো। তো এখানে আছে একটা কাবাব জাতীয়, মানে এটা হচ্ছে গ্রেভি টাইপের কাবাব, আর এর সাথে ছিল একটা গ্রিন সস, আর এই যেখানে সালাদ ছিল, আর সাথে 2টা লুচি ছিল। তো আসলে 2টা না, পর আমরা আরও এক্সট্রা 2টা নিয়েছিলাম। তো আমাদের যে কাবাবটা দিয়েছিল এই কাবাবের পরিমাণ দিয়ে কিন্তু আমাদের দুজনের খাবার হয়ে গেছে, আমার আর আমার হাজব্যান্ডের। তো কাবাবটা মোটামুটি ভালোই ছিল, একটু ঝাল ঝাল ছিল, লুচিটা দিয়ে খেতে বেশ ভালোই লাগতেছিল। তো যাই হোক, এখন আমরা আমাদের খাবারটা শেষ করছি, আর আমি আমার ভিডিও এখান থেকে শেষ করব। যদি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।